ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা তিনি বলছেন এই জায়গাতে ওই মদখোর, ওই জুয়াখোর, ওই লটারিখোর, ঘুষখোরদেরকে আল্লাহ তিনি বলেন না, কাদেরকে বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারগণেরা, তাদেরকে বলছেন। কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারগণেরা, আমানু তাকুল্লাহা, তোমরা আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যে রূপ তোমাদেরকে ভয় করা উচিত সেই রূপ তোমরা আমাকে ভয় করো। আর কি করো? ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলিম না হয়ে তুমি মৃত্যু বরণ করো না। ভাইজান বন্ধুরে আমার, এবার আমি আপনাদেরকে বলি, আল্লাহকে যদি ভয় করা যায় তাহলে কি এমন লাভ রয়েছে, কি এমন গুণ রয়েছে? আমার আল্লাহ তাআলা তিনি বলছেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে না, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা, যে আল্লাহকে ভয় করলো, ইয়াজআল লাহু মাখরাজান, আল্লাহ তাআলা তার মুক্তির পথ বের করে দিল। শুধু তাই নয়, আমার আল্লাহ তিনি বলছেন, ওয়া ইয়ারযুকুহু মিন হাইতু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা তাদেরকে এমন সূত্রে তাকে রিজিক দান করবে সে কল্পনাও করতে পারবে না, সে ভাবতেও পারবে না। আমি এত বড় টাকা পয়সা কেন হয়ে গেলাম, আমার জমি জায়গা এত কেন হয়ে গেল, আমার বাড়ি গাড়ি অট্টালিকা কেন হয়ে গেল রে? একটাই সত্য, তার মধ্যে আল্লাহর ভয় রয়েছে। কি রয়েছে? তার মধ্যে আল্লাহর ভয় রয়েছে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করছেন। কি বলছেন? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে যখন ইরানে পাঠায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে বের হলেন তিনাকে উপদেশ দেওয়ার জন্য। মুআয সেই উটের ওপর সওয়ার করলেন, বিশ্বনবী আমার সেই হাঁটতে লাগলেন। সে কথাবার্তা বলতে বলতে হঠাৎ করে মাঝখানে বিশ্বনবী আমার বললেন, মুআয রে, সম্ভবত সামনে বছর তোমার সঙ্গে আমার আর দেখা হবে না, আর তোমার সঙ্গে আমার দেখা হবে না, তুমি আমার ওই কবর ওই মসজিদের সামন দিয়ে তুমি চলে যাবে। এই কথা শোনা মাত্রই ওই মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার মেরে মেরে সে কাঁদতে লাগলেন। সে বিশ্বনবী আমার তিনার কান্না দেখে সে বিশ্বনবী আমার বলতে লাগলেন, মুআয শোনো শোনো শোনো, যার মধ্যে আল্লাহর ভয় রয়েছে, যার মধ্যে যারা তাকওয়াশীল রয়েছে, তারা হচ্ছে আমার সর্বনিক উত্তম ব্যক্তি। আমার আল্লাহ তিনি বলছেন, ফাত্তাকুল্লাহা মাসতাআতুম, তোমরা সে আল্লাহকে ভয় করো আর সত্য কথা বলো।